প্রবাসীর বোরা নাকি লাং খুঁজে। বিষয়টা শুনতে কতটা কুৎসিত মনে হচ্ছে, তাই না? সত্যি এই বিষয়টা আমার চোখে যখন পড়লো, আজকে সারা দিনে ফেসবুকে এটাই দেখছি, তাই ভাবলাম একটু কথা বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা আব্বু বাজার থেকে 2টা হাঁস পাঠিয়েছে, পাতি হাঁস। এটাই হচ্ছে আজকে রান্না করবে। চলেন কাটাকাটি করতে করতে একটু আপনাদের সাথে গল্প করি। প্রবাসীর বোদেরকে যে ভিডিওটা ভয়েসটা দেয়া হচ্ছে, আসলে এটা একদম ভুল একটা তথ্য। কারণ সব প্রবাসীর বউ খারাপ নয়। আমার পরিবারের মধ্যে কিংবা আমার আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগই হচ্ছে প্রবাস থাকে। কই আমার ভাবিদেরকে কিংবা আমার খালাতো ভাইয়ের বউদেরকে কখনো তো দেখি নাই কারোর সাথে কথা বলতে, কারোর সাথে খারাপ ভাষায় কিংবা শ্বশুর শাশুড়ির অবাধ্য হতে, মা বাবার অবাধ্য হতে কখনো দেখি নাই। তাহলে এই ধরনের ভয়েসগুলো কেন দেয়া হয়? যে প্রবাসীর বউগুলো হচ্ছে হাজবেন্ড রেখে পরকীয়া করে কিংবা খারাপভাবে চলে, ওটা আমি মনে করি কোনো মেয়েই না। কারণ তার হাজবেন্ড কতটা কষ্ট করছে বিদেশে, যে তার জন্য রাত দিন এক করছে শুধুমাত্র তার ঈদ আসলে সে একটা ভালো কাপড় পরবে, নিজের সন্তানদেরকে পড়াবে, খাওয়াবে, সেজন্য হয়তো নিজে নিচ্ছেও না, অথচ রোজার প্রথম রোজাতেই ঈদের মার্কেট করার জন্য টাকা পাঠিয়ে দিচ্ছে। কতটা কষ্ট করছে আমাদের নিজেদের চোখের দেখা, অথচ সে হাজবেন্ডকে কষ্ট দিয়ে, তাদের মনের কষ্ট দিয়ে পরকীয়া করার কথা কই আমার ভাইয়ার বউরা কিংবা ভাবিরা কখনো তো ভাবেই না। ওরা তো এসব ওয়ার্ড মুখেই আনে না। বলে 5 ওয়াক্ত নামাজ কালামা পড়ে বাসা থাকে, কত সুন্দর। কিন্তু এই যে যে মেয়েগুলো ফেসবুকে এগুলো ভয়েস দিচ্ছে, আমি বলবো ওরা ঠিক করছে না। কারণ সব বউ এক সমান না। আচ্ছা, আমাদের বাংলাদেশে যারা অনেক হচ্ছে মেয়েদের স্বামী রেখে বাংলাদেশিরা অনেকে হচ্ছে পরকীয়া করছে, তো সেটা কি শুধু প্রবাসীরাই করছে? খারাপ ভালো সব প্রবাস দেশ সব জায়গায় আছে, খারাপ ভালো সবার মধ্যেই আছে। কেউ এমন না যে ভালো একদম দুধের দোয়া, আবার কেউ এমন না যে পুরোটাই খারাপ। সবার মধ্যে খারাপ ভালো আছে। হ্যাঁ, 100 জনের মধ্যে একজন হচ্ছে খারাপ বের হয়ে যায়, 100 জনের মধ্যে একজন, সবাই না। সবাই এই ধরনের কথা মাথায় আনে না, করা তো দূরের কথা, মাথায় আনে না। প্রতিনিয়ত নিজের হাজবেন্ডের জন্য হচ্ছে দোয়া করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, সবসময় নিজের হাজবেন্ড কেমন আছে সেটাই দোয়া করে। তাহলে তাদেরকে নিয়ে এরকম একটা ওয়ার্ড, আমি যখন ফেসবুক আজকে সকাল থেকে স্ক্রল করছি আর দেখছি এই ভিডিওগুলো, আমারও কষ্ট লাগলো। যে জায়গায় আমি দেখি আমার ভাবিদেরকে, খালাতো ভাইয়ের বউদেরকে একটা কলের অপেক্ষা থাকে যে আপনার ভাইয়া কল করবে, আপনার ভাইয়ের সাথে কথা বলবো, সে জায়গায় তাদেরকে নিয়ে এরকম একটা ভয়েস দেয়, এটা সত্যি অনেকটা কষ্টের একটা বিষয়। তো যাই হোক, যারা এই ধরনের ভয়েস দিচ্ছেন তাদের তো আমি দেখেছি কারো কারো হচ্ছে বিচার হয়েছে, আর ভবিষ্যৎ থেকে কেউ এই ধরনের ভয়েস দিবেন না। কারণ ওরা যে কতটা কষ্ট করে। হ্যাঁ, আমাদের মেয়ের মধ্যে যেমন সব ধরনের খারাপ ভালো আছে, ছেলেদের মধ্যেও আছে। সবাই খারাপ না, সব মেয়েও খারাপ না, আর এমনকি সব বউও খারাপ না। কিছু কিছু আছে আমাদের দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, কিছু কিছু আছে একটু অন্য টাইপের মেয়ে, ওগুলোর কথা আমি বাদে দিলাম। যেমন হাজার ভালোর মধ্যে একটা খারাপ থেকে যায়, ঠিক তেমনি হাজার ভালোর মধ্যে একটা খারাপ বের হয়ে যায়। সেটার জন্য যে সবাইকে জাজ করা যাবে এটা কিন্তু নয়, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। যাই হোক, আমি কিন্তু অনেক বেশি রেসপেক্ট করি প্রবাসীদেরকে। ওরা রাত দিন পরিশ্রম করে, অনেক কষ্ট করে নিজের ফ্যামিলির জন্য টাকা পাঠায়। আমি চাই সব প্রবাসী ভালো থাকুক, সব ভাই বোন ভালো থাকুক। একজন হাজবেন্ড যে কতটা কষ্ট করে, আমি আমার বাবাকে না দেখলে, ভাইকে না দেখলে, স্বামীকে না দেখলে এটা কখনো জানতামই না। কারণ আমি আমার স্বামীকে দেখেছি রাত দিন পরিশ্রম করে শুধু আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আমার বাবাকে দেখেছি রাত দিন